চাঁদের আলোয় এক নিঃশব্দ রাত। দূর থেকে ঘোড়ার খুঁড়ের শব্দ শোনা যায়। কৃষকের বাড়ির সামনে এসে থামে একদল লোক। তাদের নেতৃত্বে জমিদার কালীচরণ। তার সঙ্গে রয়েছে কিছু লেঠেল, হাতে লাঠি ও তরবারি। ওয়ে শঙ্কর, বাইরে আয়। ভীত কৃষক দরজা খুলে বেরিয়ে আসে। তার পাশে তার স্ত্রী ও ছেলে গঞ্জু দাঁড়িয়ে থাকে। মহাশয়, দয়া করুন, আমি এই বছর ফসল তুলতে পারিনি। খরা আমার সব শেষ করে দিয়েছে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, কিছুদিন সময় দিন, আমি আপনার সব ঋণ শোধ করে দেব। সময়? তোদের মতো গরিবরা সময় পেলে তো ঋণ শোধ করতে পারে না। লেটেলরা, যা আছে সব নিয়ে আয়। লেঠেলরা বাড়ির ভেতর ঢুকে কৃষকের সামান্য সম্বল, বাসন কোসন, কাপড় চোপড় সব বের করে আনে। দয়া করুন, আমাদের সব নিয়ে যাবেন না। এই মহাশয়, এই পরিবার তো নিঃস্ব হয়ে যাবে। চুপ! এরা সময় মতো টাকা ফেরত দেয়নি, এদের আর কি দরকার? লেঠেলরা সমস্ত কিছু গরুর গাড়িতে তুলতে থাকে। কৃষকের ছেলে গজু, যার হাতে কয়েকটি বই ধরা, তা আঁকড়ে ধরে থাকে। এই জমিদার মশাই, এই ছেলে তার বই দিতে চাইছে না। বই? তোদের মতো গরিবদের বই পড়ে কি হবে? ওর হাত থেকে ছিনিয়ে নাও। লেঠেলরা গজুর বই ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু গজু তা শক্ত করে ধরে রাখে। তারা ছেলেটিকে লাঠি দিয়ে মারতে উদ্যত হয়। ঠিক সেই মুহূর্তে এক অলৌকিক ঘটনা ঘটে। আকাশে উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ে, বাতাসে মৃদু বীণার সুর বেজে ওঠে। মা সরস্বতী আবির্ভূত হন। সাদা শুভ্র বসন পরিহিতা, হাতে বীণা, এক দেবী সামনে এসে দাঁড়ান। লেঠেলরা স্তব্ধ হয়ে যায়। কালীচরণ চমকে ওঠে। জ্ঞান কেড়ে নেওয়া যায় না জমিদার। জ্ঞান হচ্ছে আলো, যা মানুষের মনকে আলোকিত করে। আপনি কে? আপনি কিভাবে এখানে এলেন? আমি বিদ্যার দেবী সরস্বতী। এই শিশুটি তার জ্ঞানের উৎস আঁকড়ে ধরে আছে। তুমি কি তার থেকে তা ছিনিয়ে নিতে চাও? কালীচরণ ভীত হয়ে পড়ে। লেঠেলরা ভয়ে পিছু হটে। গজু তার বই কুড়িয়ে নেয়। মা, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন। ক্ষমা পেতে হলে তোমাকে পরিবর্তন হতে হবে। বিদ্যা ও জ্ঞান কারো একার সম্পদ নয়, তা সকলের জন্য। মা সরস্বতী আশীর্বাদ করে অদৃশ্য হয়ে যান। কালীচরণ লজ্জিত হয়ে তার লেঠেলদের আদেশ দেন সমস্ত কিছু কৃষকের বাড়িতে ফিরিয়ে দিতে। কৃষকের পরিবার আনন্দে কেঁদে ফেলে। গজু তার বই আঁকড়ে ধরে, চোখে নতুন আশা। কালীচরণ ধীরে ধীরে নিজের ভুল বুঝতে পারে। আমি এতদিন ভুল পথে ছিলাম, আজ থেকে আমি আর কারোর ওপর অন্যায় করব না। গ্রামের লোকেরা এই দৃশ্য দেখে উল্লাসে ফেটে পড়ে। তারা মা সরস্বতীর কৃপায় আশীর্বাদ ধন্য হয়। গজু, তুমি তো বই পড়ো, বলো তো মা সরস্বতীর জন্ম কিভাবে হয়েছিল? জমিদার মশাই, আপনারা কি জানেন মা সরস্বতীর জন্ম কিভাবে হয়েছিল? সবাই গজুর দিকে তাকায়, আগ্রহে অপেক্ষা করে। গজু বই খুলে পড়তে শুরু করে। এক সময় এই মহাবিশ্ব অন্ধকারে আচ্ছন্ন ছিল। ব্রহ্মাণ্ডের শূন্যতা, চারিদিকে অন্ধকার, কোনো কিছু নেই। ধীরে ধীরে আলোর বিচ্ছুরণ ঘটতে থাকে। ব্রহ্মাদেব এক বিশাল সিংহাসনে উপবিষ্ট। তার চারটি মুখে সৃষ্টি করার গভীর চিন্তা। আমি সৃষ্টির রূপ দিতে চাই, কিন্তু কোথায় সেই শক্তি যে এই সৃষ্টিকে রূপ দেবে? সবকিছু যেন অগোছালো, বিশৃঙ্খল। জ্ঞানের আলো ছাড়া সৃষ্টির সৌন্দর্য আসবে কিভাবে? ব্রহ্মা ধ্যানমগ্ন হন। তার মস্তিষ্ক থেকে এক অভূতপূর্ব আভা নির্গত হয় এবং সেই আভা থেকে আবির্ভূত হন এক দেবী। উজ্জ্বল শুভ্রবসনা, চতুর্ভুজা, এক হাতে বীণা, অন্য হাতে বেদ,
অপর দুটি হাতে বড় অভয় মুদ্রা। দেবীর আবির্ভাবে চারিদিকে সুমধুর সঙ্গীত বেজে ওঠে। ব্রহ্মা দেবীকে দেখে বিস্মিত আনন্দিত হয়। তুমি কে হে মহাশক্তি? তোমার আবির্ভাবে আমার হৃদয় প্রফুল্ল হয়ে উঠেছে। আমি জ্ঞান, সঙ্গীত, বিদ্যার প্রতীক। আমি তোমার সৃষ্টিকে রূপ দিতে এসেছি। দেবী সরস্বতী বীণা বাজান, আর তার সুরে ব্রহ্মাণ্ডের বিশৃঙ্খলা দূর হয়ে যায়। নিয়মিত সুর ও সৌন্দর্যের আবির্ভাব ঘটে। নদী বয়ে চলে, গগনে মেঘের খেলা, পাখির কলতান, সবকিছু এক সুরেলা ছন্দে বেঁধে যায়। স্বর্গলোকে দেবগণ আনন্দে উল্লাস করেন। ইন্দ্র, বিষ্ণু, মহাদেব সবাই ব্রহ্মার প্রশংসা করেন। হে ব্রহ্মা, তোমার সৃষ্টি আজ পূর্ণতা পেল। এই দেবী আমাদের সকল অজ্ঞতা দূর করবেন। তিনিই হবেন জ্ঞানের উৎস, বাণী ও বিদ্যার দেবী। ব্রহ্মা দেবীকে আশীর্বাদ করেন এবং ঘোষণা করেন তার নাম হবে সরস্বতী। দেবী সরস্বতী পৃথিবীতে আসেন মানুষকে শিক্ষা ও জ্ঞানের আলো দিতে। তিনি প্রথমে বীণা বাজিয়ে সঙ্গীত সৃষ্টি করেন, বেদ প্রদান করেন এবং মানুষকে লেখার বিদ্যা শেখান। জ্ঞানই শক্তি, বিদ্যাই মুক্তি। যে জ্ঞান অর্জন করবে সে কখনো অন্ধকারে থাকবে না। জমিদার মশাই, আপনারা কি জানেন মা সরস্বতীর পূজাকে বসন্ত পঞ্চমী কেন বলা হয়? সবাই আগ্রহ ভরে গজুর দিকে তাকায়। বসন্ত পঞ্চমী হলো সেই শুভ দিন যেদিন মা সরস্বতীর আবির্ভাব হয়েছিল। এই দিনটি বসন্ত ঋতুর সূচনা চিহ্নিত করে এবং প্রকৃতির মধ্যে নতুন প্রাণের সঞ্চার করে। গ্রামের লোকেরা আগ্রহী হয়ে শোনে। কথিত আছে, একসময় পৃথিবী অন্ধকার ও অজ্ঞতায় পরিপূর্ণ ছিল। মানুষের মধ্যে কোনো জ্ঞান বা বিদ্যার আলো ছিল না। তখন ব্রহ্মাদেব তার কমণ্ডলু থেকে এক সোনালী আভা সৃষ্টি করেন, যা থেকে জন্ম নেন মা সরস্বতী। তিনি প্রথমবারের মতো বীণা বাজান এবং সেই সুরে পৃথিবীর সকল প্রাণীর মধ্যে ভাষা ও জ্ঞানের সঞ্চার হয়। তাই তো বসন্ত পঞ্চমী শুধু পুজো নয়, এটি জ্ঞানেরও উৎসবও। হ্যাঁ জমিদার মশাই, এই কারণেই এই দিনটিতে মা সরস্বতীকে পূজা করা হয়, যাতে তিনি আমাদের জ্ঞানের আলো দান করেন এবং মূর্খতা ও অজ্ঞতা দূর করেন। সরস্বতী ঠাকুর, যিনি জ্ঞান, সঙ্গীত, সাহিত্য ও শিল্পের দেবী হিসেবে পূজা করা হয়। তার স্বামী সম্পর্কে অনেকেই জানেন না। বিভিন্ন পুরাণ ও কাহিনীতে সরস্বতী ঠাকুরের জীবন সম্পর্কিত নানা তথ্য পাওয়া যায়। তবে সরস্বতী ঠাকুরের আসল স্বামী কে ছিলেন তা জানলে অনেকেরই বিস্ময় হতে পারে। আসুন আজকের গল্পে আমরা জানব সরস্বতী ঠাকুরের আসল স্বামীর পরিচয়। দেবলোকের এক পবিত্র স্থানে দেবী সরস্বতী একা বসে আছেন। তার মনে একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আমি তো সঙ্গীত, জ্ঞান, সাহিত্য ও শিল্পের দেবী, কিন্তু কেন যেন মনে হয় কিছু একটা অভাব আছে। আমার জীবন কি শুধুই এই সমস্ত জ্ঞান ও শিল্পের মধ্যে সীমাবদ্ধ থাকবে? আমি কি একা? এমন সময় ব্রহ্মাদেব এসে উপস্থিত হন। কি হয়েছে সরস্বতী? তোমার মন কিছুটা ভারাক্রান্ত মনে হচ্ছে। হ্যাঁ পিতা, আমি জানি আমি সঙ্গীত, সাহিত্য ও জ্ঞানের দেবী, কিন্তু কিছু একটা অনুভব হচ্ছে যেন আমি সম্পূর্ণ নই। আমার জীবন কি পূর্ণ হতে পারে না? তুমি যে সত্যিই পূর্ণতা চাও, তাহলে তোমার জন্য একজন উপযুক্ত স্বামী হতে হবে। সরস্বতী দেবী কিছুক্ষণ ভাবেন
তারপর শিব ঠাকুরের কথা মনে পড়ে। সরস্বতী দেবী শিব ঠাকুরের কাছে যান। হে মহাদেব, আপনি তো সর্বজ্ঞ। আমি জ্ঞান, সঙ্গীত, সাহিত্য ও শিল্পের দেবী, কিন্তু আমার জীবনে কিছু অভাব অনুভব হচ্ছে। আপনি কি আমাকে সেই পূর্ণতা দিতে পারবেন? তুমি যে জ্ঞান ও শিল্পের দেবী। আপনি তো সর্বজ্ঞ মহাদেব। তবে আমি চাই এমন এক স্বামী যিনি আমার মতো সঙ্গীত ও সাহিত্য ভালোবাসেন, আমার সঙ্গে সমানভাবে জীবন কাটাতে পারেন। তুমি যদি সত্যিই আমার সঙ্গে থাকতে চাও, তবে তোমাকে এমন একজন স্বামী খুঁজে বের করতে হবে যিনি তোমার পছন্দের মতো। এমন সময় শিব দেবী সরস্বতীকে আরও একটি দিক জানিয়ে দেন। তুমি যদি নিজের অন্তরের দিকে মনোযোগ দাও, তবে তোমার আসল স্বামী তোমার মনের গভীরেই লুকিয়ে আছে। সরস্বতী দেবী তার অন্তরের দিকে মনোযোগ দেন। কিছু সময় পর তিনি উপলব্ধি করেন যে তার আসল স্বামী হলেন সেই শক্তি যে তাকে প্রতিদিন নতুন কিছু শেখায়, সৃষ্টির পথে নিয়ে যায়। এটাই তো আমার আসল স্বামী। এটি আমার জ্ঞান, সঙ্গীত ও শিল্পের প্রতি ভালোবাসা, যা আমাকে প্রতিনিয়ত এগিয়ে নিয়ে যায়। সরস্বতী দেবী তার জীবনকে নতুনভাবে দেখেন এবং সৃষ্টির পথে আরও এক ধাপ এগিয়ে যান। হ্যাঁ, আমি বুঝতে পারলাম আমার আসল স্বামী হলেন সেই শক্তি যা আমাকে প্রতিদিন নতুন কিছু শেখায়, এই শক্তি যা আমাকে জ্ঞান ও সৃষ্টির পথে এগিয়ে নিয়ে যায়। পুরাণ অনুসারে পৃথিবীর নির্মাণের সময় ব্রহ্মাদেব নিজের তেজ থেকে মা সরস্বতীকে সৃষ্টি করেছিলেন। এই জন্য মা সরস্বতীকে ব্রহ্মাদেবের কৃতি বলা হয়। বিদ্যার দেবী সরস্বতী এত সুন্দর ছিলেন যে ব্রহ্মাদেব তার সৌন্দর্যের প্রতি মুগ্ধ হয়ে গিয়েছিলেন। উনি দেবী সরস্বতীকে নিজের অর্ধাঙ্গিনী বানানোর মন বানিয়ে নিয়েছিলেন। দেবী সরস্বতী এটি বুঝতে পেরে ব্রহ্মাদেবের কাছ থেকে বাঁচার চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত তাকে ব্রহ্মাদেবের সাথেই বিবাহ করতে হয়। ব্রহ্মাদেব আর দেবী সরস্বতীর একটি পুত্র সন্তান হয়েছিল, যার নাম ছিল মনু, যিনি সনাতন ধর্ম আর বেদের নির্মাণ করেছিলেন। আমরা জানি মা সরস্বতী সবসময় জ্ঞান, শক্তি এবং নৈতিকতার প্রতীক। তার বাহন হংসের মধ্যেও রয়েছে এক বিশেষ গুণ। আজ আমি আপনাদের সেই গুণের কথা বলবো। মা সরস্বতী হংসের ওপর বসে আছেন। মা সরস্বতী একটি বীণার সুর তুলছেন এবং হংস শান্তভাবে তার পাশে বসে রয়েছেন। মা সরস্বতী বলেন, জ্ঞানই জীবনের প্রকৃত আলো, আর এই জ্ঞান আমাদের জীবনে শান্তি, নৈতিকতা, প্রেম এবং সামাজিকতা আনে। হংসের মধ্যে রয়েছে সেই অমূল্য গুণ যা আমাদের শিখতে হবে। হংস একটি পাত্রে দুধ এবং চিনি মিশিয়ে রেখে যাচ্ছে। হংস শুধুমাত্র দুধ খাচ্ছে, পানি ছেড়ে দিচ্ছে। হংসের একটি বিশেষ গুণ রয়েছে। যখন তার সামনে দুধ এবং পানি মিশিয়ে রাখা হয়, সে শুধুমাত্র দুধ পান করে, পানি ছেড়ে দেয়। এই গুণ আমাদের শেখায় যে আমাদের জীবনেও শুধুমাত্র সঠিক জ্ঞান গ্রহণ করতে হবে এবং অজ্ঞতা বা অবগুণকে এড়িয়ে চলতে হবে। হংস শান্তভাবে আকাশে উঠছে এবং তার পাশে মা সরস্বতীও বীণার সুরে মগ্ন। হংসের সাদা রং আমাদের শেখায় যে বিদ্যা অর্জন করতে হলে আমাদের মনকে শান্ত এবং পবিত্র রাখতে হবে। শুধুমাত্র তখনই আমরা জীবনের সঠিক পথে চলতে পারবো। হংসের মতো আমাদের মনও একাগ্র এবং পবিত্র থাকতে হবে। তখনই আমরা জীবনে সঠিক জ্ঞান অর্জন করতে পারবো এবং নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবো। হংস একটি উঁচু পর্বত শিখরে উঠছে এবং তার পাশে মা সরস্বতীও শান্তভাবে বসে আছেন।
হংস অন্যান্য পাখির তুলনায় সবচেয়ে উঁচুতে উঠতে সক্ষম। এটি আমাদের শেখায় যে যারা জ্ঞানী হন তারা জীবনের সমস্ত বাধা অতিক্রম করতে সক্ষম, আর যারা বুদ্ধিমত্তা অর্জন করেন তাদের পরমহংস বলা হয়। যত বেশি জ্ঞানী হবেন তত বেশি আপনি উচ্চতায় পৌঁছাবেন। তাই আমাদের সবার উচিত হংসের মতো জ্ঞান অর্জন করা এবং জীবনের পথে এগিয়ে চলা। মধ্যকর্ণ রাজ্যে যুবরাজ চন্দ্রনাথ সবে সিংহাসনে উপবিষ্ট। রূপ ক্ষমতায় তিনি নিজেকে শ্রেষ্ঠ মনে করলেও তার অহংকারই ছিল চরিত্রের প্রধান কলঙ্ক। প্রজাদের দুঃখ তার কাছে পৌঁছত না। তিনি হীরালালের জাদু আর নিজের তরবারির ধারকেই রাজ্যের একমাত্র চালিকা শক্তি মানতেন। অন্যদিকে রাজ্যের মহামন্ত্রী অর্জুন ছিলেন প্রজ্ঞা ও নীতির মেরুদণ্ড। কিন্তু চন্দ্রনাথের কাছে অর্জুনের মা কালীর প্রতি একনিষ্ঠ ভক্তি ও কালী ভীতির পুজো ছিল উপহাসের বিষয়। এই সরল বিশ্বাস রাজকীয় জৌলুসের বিপরীতে এক প্রাচীন প্রদীপের মতো জ্বলত। একদিন দুপুরবেলা রাজসভার কার্যাদি শেষ হওয়ার পর মহারাজ চন্দ্রনাথ রাজদরবারের উন্মুক্ত মঞ্চে পায়চারি করছিলেন। তার চোখে ছিল কৌতুকের ঝিলিক। অর্জুন যথারীতি সভার এক কোণে বসে একটি পুঁথি দেখছিলেন, আর তার পাশে রাখা ছিল সেই ছোট্ট কালী মূর্তি। চন্দ্রনাথ হাতের ইশারায় অর্জুনকে কাছে ডাকলেন। অর্জুন উঠে এলেন, বিনীতভাবে মাথা নত করে দাঁড়ালেন। অর্জুন, অর্জুন, তোমাকে দেখে আমার কষ্ট হয়, কিন্তু হাসিও পায়। এখনো তোমার সেই পুরনো পাথরের টুকরোটি নিয়ে বসে আছো সারাদিন। আমার মনে হয় রাজসভার চেয়ে তোমার ওই মন ওই পাথরটার দিকেই বেশি থাকে। মহারাজ, আপনার সেবাতেই আমার মন সর্বদা নিবেদিত। রাজকার্যের পর আমি কেবল... আরে ওই কেবলটা কি? তোমার এই অন্ধবিশ্বাস, এই যুক্তিহীন বিজ্ঞানহীন বিশ্বাস, এই দিয়ে রাজ্যের কোনো সমস্যার সমাধান হবে? আজ যখন উত্তরের সীমান্তের নদীতে বাঁধ ভেঙেছে, তখন তোমার মা কালী ভিটি কি জল আটকাবে? যখন আমাদের রাজকোষে অর্থ সংকট, তখন তোমার ঈশ্বর কি স্বর্ণমুদ্রা বর্ষণ করবেন? চন্দ্রনাথের কণ্ঠস্বর উপহাসে পূর্ণ ছিল। রাজসভার প্রতিটি কোণে তার তীব্র বাক্যগুলো প্রতিধ্বনিত হচ্ছিল। তিনি অর্জুনের বিশ্বাসের মূলে আঘাত করতে চাইছিলেন, কিন্তু অর্জুন ছিলেন পর্বতের মতো অটল। জাদুকর হীরালালও সম্রাটের সমর্থনে মাথা নাড়লেন। মহারাজ সঠিকই বলেছেন মন্ত্রী মহাশয়। আমাদের বিজ্ঞান, আমাদের অঙ্ক, আমাদের জাদু এগুলোই বাস্তব সমাধান দেয়। পাথরের টুকরো তো কেবল মনের শান্তি। দেখলে দেখলে হীরালাল, তোমার মতো বুদ্ধিমান ব্যক্তিরাই সত্য বোঝে। অর্জুন, তোমার বিজ্ঞানী ঈশ্বরকে দিয়ে আমি কি করব, যখন আমার হীরালাল এক মুহূর্তে তার শক্তিশালী জাদু দিয়ে রাজ্যের বড় বড় কাজ হাসিল করতে পারে? তোমার ওই পুরনো পাথরের টুকরো আমার কাছে গুরুত্বহীন। আমার শক্তি, আমার তরবারি, আমার বুদ্ধিমত্তা আর আমার হীরালালের জাদু, এর চেয়ে বড় সত্য আর কিছু নেই। অর্জুন সমস্ত অপমান নীরবে হজম করলেন। তার মুখে কোনো ক্রোধ ছিল না, ছিল কেবল গভীর বিশ্বাস। তিনি জানতেন অহংকারের আগুন নিভবেই, কিন্তু সত্যের প্রদীপ চিরন্তন। তিনি ধীরে ধীরে হাত জোড় করে মহারাজকে উত্তর দিলেন, মহারাজ, আপনার ক্ষমতা অসীম, কিন্তু আমার নিবেদন ক্ষমতা ক্ষণস্থায়ী। আর যা আছে কাল তা নাও থাকতে পারে, কিন্তু বিশ্বাস আর ধর্মই হলো চিরন্তন সত্য, যা সময়ের ঊর্ধ্বে। আপনি মা কালীকে কেবল ধ্বংসের দেবী মনে করেন, কিন্তু তা ঠিক নয়। মা কালী কেবল ধ্বংস করেন না, তিনি দুষ্টের দমন করে শুভের প্রতিষ্ঠা করেন। তিনি শক্তির উৎস, যা অহংকারের বিনাশ ঘটিয়ে সত্যকে প্রতিষ্ঠিত করে। শুভের প্রতিষ্ঠা সময়ই প্রমাণ করবে কার শক্তি বড়। অর্জুন, তোমার এই পাথরের টুকরো নাকি আমার সাম্রাজ্যের? চন্দ্রনাথের অট্টহাসি ও সভাসদের উপহাসের গুঞ্জন রাজসভার ছাদে আছড়ে পড়ল। অর্জুন নীরবে প্রার্থনা করলেন,
সময় যেন এই সত্য একদিন মহারাজের সামনে উন্মোচিত করে যে ক্ষমতার চেয়েও বড় শক্তি হলো বিশ্বাস। এই নীরব সংঘাত ভবিষ্যতের পথ তৈরি করেছিল। রাজবাড়ির এক কোণে লোকচক্ষুর আড়ালে ছিল এক নিষিদ্ধ প্রকোষ্ঠ। মহারাজ তার মৃত্যুর আগে যুবরাজ চন্দ্রনাথকে সুস্পষ্ট নির্দেশ দিয়ে যান যে কোনো পরিস্থিতিতেই যেন 40 বছর বয়সের আগে এই কক্ষের দ্বার উন্মোচন না করা হয়। এটা ছিল এক গুরুতর রাজকীয় নিষেধ। দীর্ঘকাল ধরে এই প্রকোষ্ঠের রহস্য রাজবাড়ির অলিন্দে এক চাপা গুঞ্জনের সৃষ্টি করেছিল। একদিন রাজকোষ পরিদর্শনের সময় চন্দ্রনাথের অহংকারী মনে চরম কৌতূহল জাগল। রাজ্যের অধিপতি হিসেবে তিনি কোনো ধরনের নিষেধাজ্ঞা মানতে নারাজ ছিলেন। 40 বছর অপেক্ষা করার কি প্রয়োজন? আমি মধ্যকর্ণের রাজা। এই রাজ্যের কোনো কিছুই আমার জন্য নিষিদ্ধ হতে পারে না। আমার জ্ঞান, আমার শক্তি, আমার রাজকীয় অধিকার কেন এই প্রাচীরের সামনে নত হবে? অবিলম্বে তালা ভাঙার ব্যবস্থা করো। রাজার এই ঔদ্ধত্যপূর্ণ আদেশ শুনে রাজসভার সকলে ভয়ে স্তব্ধ হয়ে গেল। অর্জুন সহ অন্য মন্ত্রীরা চন্দ্রনাথকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু অহংকারী রাজা কারো কথাতেই কর্ণপাত করলেন না। মুহূর্তের মধ্যেই প্রহরী দল এসে বহু পুরাতন সেই জীর্ণ তালাটি ভেঙে দিল। ভেতরে প্রবেশ করার পর সকলের চোখ ঝলসে গেল। কক্ষের ভেতরের দৃশ্য বাইরের জীর্ণতা থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল। এটা ছিল আলো আঁধারির এক অদ্ভুত খেলা, যা উপস্থিত সকলের হৃদয়ে মুগ্ধতা ও এক অজানা ভয়ের সঞ্চার করল। কক্ষের কেন্দ্রে স্থাপন করা ছিল এক নিখুঁত শ্বেতপাথরের মূর্তি। সেটা ছিল মতিনগরের রাজকুমারী মায়াবতীর মূর্তি। তার রূপ চন্দ্রনাথ যেন মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে রইলেন। তার চোখে তখন রাজ্যের শাসন, ক্ষমতা বা অহংকার কোনো কিছুই ছিল না, ছিল কেবল এক তীব্র মুগ্ধতা। দীর্ঘকাল ধরে বহু রাজকুমারীর ছবি দেখলেও মায়াবতীর এই রূপ ছিল সর্বকালের সেরা। চন্দ্রনাথ যেন এক স্বপ্ন লোকে প্রবেশ করলেন। তিনি মীরাকে কাছে পাওয়ার জন্য তীব্র আকাঙ্ক্ষা অনুভব করলেন। তার বুদ্ধি, বিবেচনা সবকিছু যেন সেই রূপে বিলীন হয়ে গেল। মহারাজ, আপনার পিতা ঠিকই করেছিলেন। এই নারী কেবল সুন্দরী নন, তিনি এক কালো শক্তির উপাসক। এই কক্ষটি বন্ধ রাখার কারণ এটাই ছিল। চুপ করো অর্জুন, তুমি কি বলছো? এমন দেবীর মতো সুন্দর নারী কিভাবে উপাসক হতে পারে? ইতিহাসে লেখা আছে মহারাজ, মতিনগরের এই রাজকুমারী মায়াবতী অতি ভয়ঙ্কর। তাঁর রূপে মুগ্ধ হয়ে বহু রাজকুমার তাকে বিয়ে করতে গিয়েছিল। তাদের মধ্যে অনেকে হয় মারা পড়েছে, নতুবা তাঁর কালো জাদুতে ভয়ঙ্কর পশুতে পরিণত হয়েছে। মহামন্ত্রী অর্জুনের কণ্ঠস্বরে ছিল তীব্র সতর্কতা। তিনি চন্দ্রনাথের দিকে ফিরে রাজকুমারীর ভয়াবহ অতীত বর্ণনা করতে লাগলেন। মায়ার শক্তির উৎস যে সেই অন্ধকার জগৎ, যার উপাসনা তিনি করেন, একথা জোর দিয়ে বোঝানোর চেষ্টা করলেন। মহারাজ, তার শক্তির উৎস হলো সেই অন্ধকার জগৎ, যার উপাসনা তিনি করেন। তার সেই ক্ষমতা মানব ক্ষমতার বাইরে। এই সৌন্দর্য এক ভয়ানক ফাঁদ। আমরা কক্ষটি আবার বন্ধ করে দিই। এসব বাজে কথা বন্ধ করো অর্জুন। তুমি আমার সামনে এমন অলিক গল্প ফেঁদে আমাকে ভয় দেখাতে চাইছো? এত সুন্দর নারীকে আমি আমার মহিষী করবই করব। তুমি জানো না এই রাজ্যে আমার ইচ্ছাই শেষ কথা। চন্দ্রনাথের অহংকার তার সমস্ত বুদ্ধি ঢেকে দিয়েছিল। অর্জুনের সাবধানবাণী তার কানে পৌঁছল না। তিনি যেন এক ঘোরের মধ্যে ছিলেন, যেখানে মায়াবতীর সৌন্দর্য ছাড়া আর কোনো সত্যই তাঁর কাছে গুরুত্বপূর্ণ ছিল না। রাজা তার ইচ্ছের বিরুদ্ধে কোনো কথা শুনতে প্রস্তুত ছিলেন না। অর্জুন, তুমি কালই হীরালালকে নিয়ে মতিনগর রওনা হও। আমি কোনো অজুহাত শুনতে চাই না। সেই রাজকুমারীকে জীবিত অবস্থায় আমার কাছে নিয়ে আসবে। আমি তাকে এই মধ্যকর্ণ রাজ্যের রানী করব। এটাই আমার আদেশ। রাজার আদেশ ছিল অকাট্য। অর্জুন বুঝলেন আর কোনো কথা বলার অবকাশ নেই। রাজা অন্ধ কামনার সামনে তার প্রজ্ঞা মূল্যহীন। তিনি নীরবে মাথা নত করে রাজার আদেশ মেনে নিলেন।
কিন্তু তার মন এক আসন্ন অমঙ্গলের বার্তা পাচ্ছিল। চন্দ্রনাথের অকাট্য আদেশে মন্ত্রী অর্জুন ও জাদুকর হীরালাল রাজকুমারী মায়াবতীকে আনতে মতিনগর অভিমুখে যাত্রা শুরু করলেন। অর্জুন যাত্রা শুরুর প্রাক্কালে তার জীবন আস্থার প্রতীক সেই পবিত্র কালীভিটিটি কোমরের কাপড়ের ভাঁজে শক্ত করে বেঁধে নিলেন। বিদায়ের সময় রাজসভার সামনে দাঁড়িয়ে রাজা চন্দ্রনাথ আবারও অর্জুনকে চরম অপমান করলেন। তার চোখে ছিল বিদ্রূপ, কণ্ঠে ছিল তাচ্ছিল্য। শোনো অর্জুন, তুমি আমার জন্য নয়, তোমার এই পাথরের টুকরোর জন্য যাচ্ছ। যদি তোমার এই পুরনো পাথরের টুকরো কোনো অলৌকিক জাদু দেখাতে পারে তবেই তুমি রাজ্যে ফিরবে, নতুবা তোমার মুখ আমি দেখব না। এই ভিটি যদি অলৌকিক হয় তবে তুমি মায়াবতীকে নিয়ে আসবে। রাজার এই বাক্যবাণে অর্জুনের চোখ ছলছল করে উঠল। তিনি জনসমক্ষে এই অপমান নীরবে হজম করলেন। মাথা নত করে তিনি রথ আরোহণ করলেন। মন্ত্রী মহাশয়, বিজ্ঞান বা জাদু যেখানে শেষ সেখানেই শুরু হয় আপনার এই অদ্ভুত বিশ্বাস। যাই হোক, আপনি আপনার বিশ্বাস নিয়ে থাকুন, আমি আমার বিজ্ঞান নিয়ে রাজকুমারীকে নিয়ে আসছি। আমার শক্তিশালী জাদুই মধ্যকর্ণের মান রক্ষা করবে। হীরালাল রথে উঠতে গিয়ে অর্জুনের দিকে আরো একবার তাচ্ছিলের হাসি ছুঁড়ে দিলেন। অর্জুন শান্ত ছিলেন। তিনি রথের ভেতর বসে চোখ বন্ধ করে তাঁর ইষ্টদেবীর নাম স্মরণ করলেন। দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে অর্জুন ও হীরালাল মতিনগরে পৌঁছলেন। রাজকুমারী মায়াবতী তাদের সাদরে অভ্যর্থনা জানালেন, কিন্তু তার চোখের শীতল ভয়ঙ্কর হাসি দেখে অর্জুনের মনে আশঙ্কার মেঘ জমল। আমি ধাঁধা টাঁধা ভালোবাসি না, তবে আমার একটি কঠিন পরীক্ষা আছে। যদি আপনারা সেই পরীক্ষায় জয়ী হন তবেই আমি মধ্যকর্ণে যাব। মায়াবতী তাঁদের এক সুড়ঙ্গ পথে এক বিশাল জাদুঘরের দিকে নিয়ে গেলেন। সেখানে পূর্বে আসা বহু রাজকুমারদের ভয়ানক বিকৃত পাথরের মূর্তি দাঁড়িয়ে আছে। এখানে আমার কালো শক্তির একটি কঠিন পরীক্ষা চলে। এই রাজকুমাররা এসেছিলেন আমাকে জয় করতে, কিন্তু ব্যর্থ হয়ে তারা আজ আমার জাদুঘরের অঙ্গ। যদি আপনি এই অভিশাপ থেকে নিজেকে রক্ষা করতে পারেন তবেই আপনি জয়ী। মায়াবতী তার কালো রত্নখচিত দণ্ড শূন্যে ঘোরাতেই চারপাশের পরিবেশ হিমশীতল হয়ে গেল। দণ্ড থেকে বের হলো অন্ধকার কালো ধোঁয়া, যা অর্জুন ও হীরালালকে ঘিরে ধরল। মন্ত্রী মশাই, এ কি? আমার সমস্ত কৌশল ব্যর্থ হচ্ছে। এ কেমন শক্তি? আমার বিদ্যা এর সামনে কিছুই না। অর্জুন তখন এক ভয়ানক অদৃশ্য শক্তির জালে আটকা পড়ে গেলেন। সেই শক্তি অর্জুনকে যেন পাথরে পরিণত করার জন্য ঘিরে ধরল। মৃত্যুর সেই শীতল স্পর্শে অর্জুনের মনে পড়ল চন্দ্রনাথের করা অপমান। তিনি চোখ বন্ধ করলেন। চন্দ্রনাথের করা সমস্ত অপমান ও লাঞ্ছনার কথা ভুলে গেলেন। তিনি কেবল তাঁর কালীভিটিটি বুকে চেপে ধরে শেষবারের মতো মা কালীকে স্মরণ করতে লাগলেন। আমি জানি আমি তুচ্ছ, কিন্তু তোমার নামে করা অপমান আমি আর সহ্য করতে পারছি না। তোমার ভক্তের বিশ্বাসকে রক্ষা করো মা। প্রমাণ করে দাও ক্ষমতার চেয়ে বিশ্বাসী বড়। অর্জুনের একনিষ্ঠ ভক্তিতে এক অলৌকিক ঘটনা ঘটল। তার হৃদয়ের উত্তাপে কালীভিটিটি থেকে এক প্রচণ্ড স্বর্ণালী জ্যোতি নির্গত হলো। সেই জ্যোতি যেন সহস্র সূর্যের তেজ নিয়ে অন্ধকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল। সেই স্বর্ণালী জ্যোতি মায়াবতীর কালো জাদু অভিশাপকে এক লহমায় ভেদ করে গেল। মায়াবতীর কালো শক্তি সেই তেজের সামনে দাঁড়াতে পারল না। অসম্ভব! এই শক্তি কোথা থেকে এলো? আমার কালো জাদু ভেঙে যাচ্ছে। হে কি! জ্যোতির প্রভাবে মায়াবতীর কালো শক্তি পিছু হটতে বাধ্য হলো। অর্জুন অক্ষত রইলেন। অর্জুনের বিশ্বাস জয়ী হলো। এক তুচ্ছ পাথরের টুকরো, যা ছিল তাঁর বিশ্বাসের প্রতীক, তা এক ভয়ঙ্কর কালো শক্তিকে পরাজিত করল। অর্জুন প্রমাণ করলেন ক্ষমতার চেয়ে বিশ্বাসী চিরন্তন সত্য। পরীক্ষায় জয়ী হওয়ার পরও মন্ত্রী অর্জুনের মনে কোনো অহংকার ছিল না।
তিনি রাজাকে দেওয়া প্রতিজ্ঞা রক্ষা করলেন। রাজকুমারী মায়াবতীকে প্রত্যাখ্যান করে তিনি ঘোষণা করলেন তাঁর এই বিজয় মহারাজের কাছে তার ভক্তিরই প্রমাণ। অর্জুন কেবল রাজার আজ্ঞা পালনেই মতিনগর এসেছিলেন। কিন্তু অহংকারী রাজা চন্দ্রনাথের ধৈর্য ছিল না। অর্জুনের প্রত্যাবর্তন বিলম্বিত হওয়ায় তার মনে জন্ম নিল চরম সন্দেহ ও ক্রোধ। প্রেমের উন্মুক্ততা তাকে এমন এক ভুল সিদ্ধান্তে নিয়ে গেল যার ফল ছিল ভয়াবহ। তিনি বিশাল সেনাবাহিনী নিয়ে মতিনগর আক্রমণ করার জন্য রওনা হলেন। মধ্যকর্ণের রাজকীয় বাহিনী দ্রুত মতিনগরের দ্বারপ্রান্তে পৌঁছল। মহারাজ চন্দ্রনাথ অর্জুনকে মায়াবতীর পাশে দাঁড়িয়ে থাকতে দেখে তার প্রতিজ্ঞা ভুলে গেলেন। অহংকার ও ঈর্ষার আগুনে জ্বলে উঠে তিনি অর্জুনকে বিশ্বাসঘাতক আখ্যা দিলেন এবং সঙ্গে সঙ্গে তাকে বন্দী করার আদেশ দিলেন। বিশ্বাসঘাতক অর্জুন, তোর এত সাহস! তুই আমার আজ্ঞা লঙ্ঘন করেছিস। আমার জন্য আনা রাজকুমারীর সাথে তুই এতক্ষণ কি করছিলি? আমার চোখকে ফাঁকি দেওয়ার চেষ্টা করিস না। আজ তোর চরম শাস্তি হবে। মহারাজ, আপনার প্রতি আমার কোনো বিশ্বাসঘাতকতা নেই। আমি রাজকুমারীকে প্রত্যাখ্যান করেছি কারণ আমি আপনাকে দেওয়া কথা রেখেছি, কিন্তু আপনি ক্ষমতার অহংকারে অন্ধ হয়ে এই ভুল করেছেন। মিথ্যাবাদী! তোর সাহস দেখি আমার সাম্রাজ্যের বিরুদ্ধে কথা বলিস। আমার এই তরবারি তোকে শেষ কথা বলবে। প্রহরী, এই মন্ত্রীকে এখনই বন্দী করো। একে চরম শাস্তির জন্য প্রস্তুত করো। রাজার আদেশ অমান্য করা অসম্ভব ছিল। অর্জুন নীরবে প্রহরীদের হাতে ধরা দিলেন। কিন্তু এই বিশ্বাসঘাতকতার ফলে মায়াবতীর প্রকৃত রূপ উন্মোচিত হলো। তিনি আর সাধারণ রাজকুমারী রইলেন না। তার শান্ত চোখের আড়ালে থাকা কালো শক্তি ভয়ানক রূপে প্রকাশিত হলো। তুমি আমাকে প্রত্যাখ্যান করেছ। এত সহজে প্রতিশোধ শেষ হয় না। তোমরা দুজনই ক্ষমতার অহংকারে অন্ধ। একজন তার প্রেমকে প্রত্যাখ্যান করেছ, আর একজন তার সবচেয়ে বিশ্বস্ত মানুষকে অপমান করেছ। তোমাদের পতন শুরু হলো। মায়াবতী তার কালো শক্তির ভয়ানক রূপ দেখালেন। চোখের পলকে তার চারপাশে অন্ধকার শক্তির এক বিশাল বেষ্টনী তৈরি হলো। সেই শক্তি চন্দ্রনাথের সেনাবাহিনীর দিকে ধেয়ে এলো। এক মুহূর্তেই চন্দ্রনাথের অর্ধেক সৈন্য কালো পাথরের বিকৃত মূর্তিতে পরিণত হলো। এ কি? এ কেমন জাদু? এ তো হীরালালের জাদুর থেকেও ভয়ঙ্কর। সৈন্যরা পিছু হটো। জীবন নিয়ে ভয় পেয়ে চন্দ্রনাথ তার অবশিষ্ট সৈন্যদের নিয়ে রণক্ষেত্র থেকে পিছু হটতে বাধ্য হলেন। তার অহংকার মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হলো। মায়াবতীর কালো শক্তি তাকে তাড়া করল না, কারণ তার লক্ষ্য ছিল অন্য। সে তখন বিজয়ের হাসি হাসছিল। তুমি আমাকে প্রত্যাখ্যান করেছ, আমার শক্তিকে ছোট করেছ। এখন আমি তোমাকে বলি দেব। আমার কালো শক্তিকে চিরস্থায়ী করার জন্য মা কালীর ভক্তের রক্তই আমার প্রয়োজন। মায়াবতী তখন অর্জুনকে তার অন্ধকার জাদুকরী মন্দিরে নিয়ে গেলেন। সেই মন্দির ছিল মতিনগরের মাটিতে কালো জাদু ও অশুভ শক্তির প্রধান উৎস। সেখানে ছিল একটা বিশাল রক্তমাখা বলিদান মঞ্চ। সেখানে অর্জুনকে বাঁধলেন মায়াবতী। অর্জুনের জীবনের চূড়ান্ত বিপদ উপস্থিত হলো। তার গলায় যখন মায়াবতীর খড়গ ঠেকানো হলো, তখন অর্জুন কেবল তার শেষ নিঃশ্বাস দিয়ে মা কালীকে ডাকলেন। তার মুখে কোনো ভয় ছিল না, ছিল কেবল এক তীব্র বিশ্বাস। মা, তোমার নামে অপমান আর নয়, আমাকে নয়, আমার বিশ্বাসকে রক্ষা করো মা। জয় মা কালী। অর্জুনের সেই শেষ আর্তনাদ ব্রহ্মাণ্ড ভেদ করে গেল। প্রকৃতি যেন সেই ভক্তের ডাকে সাড়া দিল। মুহূর্তের মধ্যে চারপাশের আকাশ কালো হয়ে গেল, সূর্যের আলো নিভে গেল। এক ভয়ঙ্কর বজ্রপাতের শব্দে ধরণী কেঁপে উঠল। অর্জুনের বুকে বাঁধা সেই কালী ভিটিটি তার হৃদয়ের উত্তাপে ছিটকে গিয়ে ভেঙে গেল। সেই ভাঙা পাথরের প্রতিটি টুকরো থেকে এক প্রচণ্ড আগ্নেয় অগ্নিশিখা বের হলো। সেই অগ্নিশিখা থেকে মা কালীর স্বয়ং আবির্ভূতা হলেন। মুক্তকেশী, রুদ্রমূর্তি, নরমুণ্ডমালা পরিহিতা এবং রক্ত পিপাসু রূপে মা কালী অর্জুনের সামনে এসে দাঁড়ালেন।
তার তৃতীয় নয়ন থেকে বের হচ্ছিল ক্রোধের আগুন। সেই তেজে মায়াবতীর অন্ধকার মন্দির আলোকিত হয়ে উঠল। অসম্ভব, এ হতে পারে না। মায়াবতী ভয়ানক চিৎকার করে তার সমস্ত কালো জাদু, রাক্ষস এবং অন্ধকার শক্তি নিয়ে মা কালীর উপর আক্রমণ চালালেন। শুরু হলো এক প্রচণ্ড রুদ্র লড়াই। মা কালীর দৈব শক্তির সামনে মায়াবতীর কালো জাদু ছিল তৃণসম। মা কালী তার খড়গ হাতে নিয়ে এক ঝলকে মায়াবতীর কালো শক্তির উৎস, একটি শয়তানি প্রতীক ছিন্ন করলেন। মুহূর্তের মধ্যে মা কালীর রুদ্র রোষের সামনে মায়াবতীর সমস্ত কালো শক্তি নিমেষে ভস্মীভূত হয়ে গেল। মায়াবতী পরাজিত হয়ে চিরতরে অদৃশ্য হলেন। শান্তি ফিরে এলো। মা কালীর আশীর্বাদে কালো পাথরে পরিণত হওয়া সৈন্যরা আবার মানুষ হয়ে উঠল। তারা বিস্ময়ে দেখল দেবীর অলৌকিক মহিমা। মা কালী তখন অর্জুনকে তাঁর দিব্য হাতে স্পর্শ করে মুক্ত করলেন। ভয় পেও না ভক্ত, তোমার বিশ্বাসই আমার শক্তি। অহংকার ধ্বংস হয়, কিন্তু বিশ্বাস অমর। তুমি ধর্মকে প্রতিষ্ঠা করেছ, এই রাজ্যের ভার এখন তোমার। এই বলে মা কালী অন্তর্ধান করলেন। অহংকারী রাজা চন্দ্রনাথ, যিনি যুদ্ধের মাঠ থেকে পালিয়ে গিয়েছিলেন, তিনি তার অহংকার ও মূর্খতার ফল দেখতে পেলেন। তিনি বুঝতে পারলেন তার ক্ষমতা নয়, অর্জুনের বিশ্বাসই তার রাজ্যকে রক্ষা করেছে। লজ্জিত ও অনুতপ্ত হয়ে চন্দ্রনাথ অর্জুনের কাছে ক্ষমা চাইলেন এবং রাজ্যের ভার অর্জুনের হাতে তুলে দিয়ে সন্ন্যাস গ্রহণ করলেন। অর্জুন সেই কালীভিটিটির পবিত্র স্থানে এক বিশাল কালী মন্দির স্থাপন করলেন। তিনি রাজ্যের এক সৎ রাজকন্যা লক্ষ্মীকে বিয়ে করে সুখে শান্তিতে রাজ্য পরিচালনা করতে লাগলেন। মধ্যকর্ণ রাজ্যে পুনরায় শান্তি ও সমৃদ্ধি ফিরে এলো। আর অর্জুন প্রমাণ করলেন যে মা কালী কেবল ধ্বংসের দেবী নন, তিনি দুষ্টের দমন করে শুভের প্রতিষ্ঠা করেন এবং তার ভক্তের বিশ্বাসকে তিনি কখনো বিফল হতে দেন না। আপনাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।